আমার মামলার নথির সাথে অ্যাড করে দিছে যে আমি নাকি হচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক। আমার আশা ছিল যে অনেকে হচ্ছে আমার পাশে এসে দাঁড়াবে। তখন তো কেউ হচ্ছে আপনার বড় নেতা ছিল না, তখন কিন্তু সবাই সমান ছিল। যখন তারা মানে সাধারণ মানুষের কাতারে ছিল তখন তাদের হেল্প করছি আমি, ঠিক আছে। এখন হয়তো বা নেতা হিসেবে সমন্বয় গেছে, একটা রাষ্ট্রীয় পর্যায়ে গেছে, যেতেই পারে। ইটস দেয়ার ওপিনিয়ন। এই ছাত্র জনতার ওদেরকে খাওয়ানোর জন্যই তো, তাই তো। ওদের হেল্প তো আমার প্রাপ্য ছিল, বাট ওদের কোনো আমি হেল্প পাইনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে আপনার জুলাই মাসে। তো জুলাই মাসের 18 তারিখ হচ্ছে আমি আমার খিচুড়িবাড়ি ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করি। সেটা পোস্ট করি যে আন্দোলনরত যত শিক্ষার্থী ভাই ও বোনেরা আছেন, আপনাদের যদি তীব্র গরমে পানির তৃষ্ণা লাগে, সেক্ষেত্রে আমাদের খিচুড়িবাড়িতে এসে হচ্ছে আপনি পানি খেতে পারবেন আর রেস্ট করতে পারবেন। সো তখন আমার তো দোকান প্রচুর ভাইরাল, আর আমার ফেসবুক পেজও তখন 16 মিলিয়ন রিচ, মানে মোটামুটি বাংলাদেশের টপ ট্রেন্ডিং পোস্টের মধ্যে চলে যায়। ওই পোস্টটাকে হচ্ছে বিকৃত করে আমার কম্পিটিটর কয়েকজন লোক আছে আশেপাশে, যে আমি হচ্ছে ডিক্লারেশন দিয়েছি যে আন্দোলন করলে আমি খিচুড়ি খাওয়াম, ঠিক আছে। এইভাবে বিকৃত করে জিনিসটাকে উপস্থাপন করে থানার থেকে আর কি। হ্যাঁ, 20 তারিখে জুলাই মাসের 20 তারিখ হচ্ছে আপনার অনেক পুলিশ র্যাব ডিবি টিভি সব আসে, এইখানেই আসে। আমি ছিলাম না দোকানে, আমার ম্যানেজার ছিল। আইসা হচ্ছে আপনার এই যে ক্যামেরার যে সেট আপ আছে সব সেট আপ খুলে নিয়ে যায়, আমার ম্যানেজারকে হচ্ছে অ্যারেস্ট করে নিয়ে যায়। তো তখন দোকান সিলগালা করে গেছিলো যে আমি হচ্ছে এরকম করছি, আমি আওয়ামী লীগের বিপক্ষে, আমি ছাত্র জনতার পক্ষে, এই জন্য, ঠিক আছে। তো তখন আসলে আমি হচ্ছে সরে গেছিলাম ভয়ে। তো সরে যাওয়ার পরে যখন হচ্ছে দেখতেছিলাম দোকান খুলতে পারতেছি না, তখন হচ্ছে একটা নেগোসিয়েশনের পার্টে আসছিলাম। হ্যাঁ, প্রশাসনের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যে তখন 5 আগস্টের আগে যে ভাই আর জ্বালায়েন না, ব্যবসা করতে দেন, কি লাগবো বলেন। তো নেগোসিয়েশন করে তখন 10 দিন পলাতক থাকা অবস্থায় থাকার পরে আপনার হচ্ছে আমি একটা অ্যামাউন্টের মাধ্যমে আমি আসি আবার এলাকায়। অগস্ট মাসের 2 তারিখে আসার 3-4 দিন পরেই তো হচ্ছে পতন হয়ে যায়। আমি নিজেও খুব উৎফুল্ল ছিলাম। আমি তো কোনো পলিটিক্যালভাবে উৎফুল্ল ছিলাম না, কারণ আমি জীবনে রাজনীতির সাথে জড়িত ছিলাম না, রাজনীতি আমার পছন্দও না। খুশি হইলাম কেন যে হয়তো বা কিছু চেঞ্জেস আসবে, ফেয়ার গেম হবে, ঠিক আছে। কারণ আমার সাথে তো আনফেয়ার গেম হয়েছিল কিছুদিন আগে। একটা ফাড়া কাটলো, তার কিছুদিন পরে হচ্ছে আমি দেখি যে একজন শেরপুরের মানুষ, তার ছেলে মারা গেছে, তার ছেলের ওই মার্ডার মামলা হচ্ছে আমার নাম। আমার যে বিজনেস কম্পিটিটর আছে তারা একবারও চিন্তা করে না যে আমি হচ্ছে আপনার স্টুডেন্ট অবস্থায় বিজনেস করার ট্রাই করতেছি, এটা উঠুক বা নামুক, এটা আলটিমেটলি আমার যেখানে বেকার থাকার কথা আমি 50-60 জনের কর্মসংস্থান করে দিতেছি। চিন্তা করে না, ওরা হচ্ছে টেকনিক্যালি আপনার ওইখানে কিছু টাকা পয়সা খরচ করে হয়তো বাদীর সাথে নামটা ঢুকাই দিছে। কারণ এখানে সবাই জানে যে আন্দোলনের পরবর্তী সময় 5 তারিখের পরে ট্রাফিকিংয়ে যারা ছিল, সমন্বয়ক, তারপর ছাত্র যারা ছিল, তাদেরকে আমি ফ্রিতে খিচুড়ি খাওয়াইছি, ফ্রিতে খিচুড়ি পানি এখানে অ্যাভেলেবেল খাওয়াইছি, কোনো স্বার্থ ছাড়া। কারণ আমি তো কোনো পলিটিক্যাল দলের সাথে ইনভলভ না, বা আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেও ইনভলভ না। আমি কোনো স্বার্থ ছাড়া তাদেরকে খাওয়াইছি। কেন? তারা স্টুডেন্ট, তারা আমার ছোটো ভাই বা বড়ো ভাই, তারা হচ্ছে কষ্ট করতেছে, রোদে পড়তেছে, নিজেও স্টুডেন্ট। তো এই জন্য আমি তাদেরকে খাওয়াইছি। আমার সাথে যদি কোনো রাজনৈতিক কোনো ব্যক্তির বা আওয়ামী লীগের কোনো ব্যক্তির একটা ছবিও দেখাইতে পারে কেউ, তাইলে হচ্ছে যা বিচার করবো তাই মেনে নেব। আন্দোলনের টাইমে হচ্ছে আপনার বহুত মানুষজনই পাইছি, বাট যখন আমার টাফ টাইম আসছে তখন কোনো মানুষ পাইনি পাশে। তো টেকনিক্যালি হচ্ছে আপনার গত 20 মার্চ হচ্ছে আমাকে পুলিশ অ্যারেস্ট করছে। যারা অ্যারেস্ট করছে তারাও জানতো যে আমি এটার সাথে জড়িত না, তারাও বলছে যে আমাদের কিছু করার নেই, মামলায় নাম আছে। এই যে 61 দিন আমি জেলে ছিলাম, আমি তো আপনার কোনো ক্রাইম করিনি, ঠিক আছে, বা কোনো ক্রাইমের সাথে ইনভলভ না। আমি এখনও যখন চিন্তা করি আমার নিজের বা মেন্টালি সিচুয়েশন একটু খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি রোজার ঈদও ভিতরে করছি, ঠিক আছে, ঈদের দিনও হচ্ছে আমি জেলের ভিতরে ছিলাম। এতটা অন্ধ একটা দেশের আইন ব্যবস্থা হইতে পারে, আমার যেখানে কোনো পলিটিক্যাল কোনো লিঙ্ক লবিং ব্যাকগ্রাউন্ড কিচ্ছু নাই, সেখানে আমার মামলার নথির সাথে অ্যাড করে দিছে যে আমি নাকি হচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক। আর এইটা প্রুফ করতে আমার 61 দিন সময় লাগছে। আমার এই মোটা হচ্ছে মামলার নথি ছিল, জাস্ট ছবিই ছিল আমার 500, যে আমি আন্দোলনের সময় কাদের কী খাওয়াইছি। তো 61 দিনে আমার মেন্টালি যা ড্যামেজ হওয়ার তো হয়েছে, ওই স্টেজে না গেলে কখনো বুঝবো না যে আসলে কী যায় ওই স্টেজে গেলে। আর মেন্টালি ড্যামেজের পাশাপাশি আপনার ফাইন্যান্সিয়ালি প্রচুর পরিমাণে ড্যামেজ হয়েছে। এই টাফ টাইমগুলোতে আমার আশা ছিল যে অনেকে হচ্ছে আমার পাশে এসে দাঁড়াবে, যাদের হচ্ছে আমি তখন হেল্প করছি ওই টাইমে। কারণ তখন তো কেউ হচ্ছে সমন্বয়ক ছিল না, তখন তো কেউ হচ্ছে আপনার বড় নেতা ছিল না, তখন কিন্তু সবাই সমান ছিল। যখন তারা সাধারণ মানুষের কাতারে ছিল তখন তাদের হেল্প করছি আমি, ঠিক আছে। এখন হয়তো বা নেতা হিসেবে সমন্বয় গেছে, একটা রাষ্ট্রীয় পর্যায়ে গেছে, যেতেই পারে। ইটস দেয়ার ওপিনিয়ন। বাট এই টাফ টাইমে আমারও হচ্ছে আমার বাবা ছিল বাইরে, আমাকে বের করার জন্য উনি বিভিন্ন জায়গায় তকবির করছে, বিভিন্ন জায়গায় হাত পাতছে,
যে কীভাবে বের করা যায় আমাকে। তো সেখানে হচ্ছে কোনো মানে সবারই রেসপন্স খুব উইক ছিল, বাট একজন ব্যক্তি যার কথা হচ্ছে আমি না বললেই না, যার কথা আমি সারা জীবন বলবো, আর ওনার কথা আমি জীবনে ভুলতেও পারবো না, ওনার জন্যই হয়তো বা আমি এখানে এখন দাঁড়ায় আপনার সাথে কথা বলতেছি। যিনি হচ্ছে পরামর্শ দিয়ে হোক, আর্থিকভাবে হোক, লাইন দেখায় দিয়ে হোক, রাস্তা দেখায় দিয়ে হোক, যতভাবে একটা মানুষকে হেল্প করা যায় এইসব সিচুয়েশন থেকে বের করার জন্য সম্পূর্ণ করছে। সেটা হচ্ছে আপনার আমিনুল হক। আমিনুল হক হচ্ছে আমাদের বাংলাদেশ, আমিনুল হক ভাইয়া হচ্ছে আমাদের বাংলাদেশ ফুটবল টিমের এক্স ক্যাপ্টেন ছিলেন। এখন উনি হচ্ছে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক। আমি কিন্তু ওনার দলেরও না। আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, আমি ওনার দলেরও না, ওনার সংগঠনেরও না, আমি ওনার সাথে মানে কোনোভাবেই লিঙ্ক না। উনি জাস্ট হচ্ছে শুনতে পারছে যে একটা মানুষ সমস্যায় আছে, ঠিক আছে। উনি উকিল থেকে শুরু করে মানে নিঃস্বার্থভাবে, আমার মনে হয় না এই কাজগুলো আমি কাউরে 20 লাখ টাকা দিয়ে করাইতে পারতাম। উনি যে পরামর্শ বা যে রাস্তাগুলো আমার বাবাকে দেখায় দিয়েছে, ঠিক আছে। সো ওনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। বাট একটা জিনিস খুবই খুবই দুর্ভাগ্যজনক যে অ্যাকচুয়ালি যাদের জন্য ধরেন মনে করেন যে আমি এই অ্যাটেম্পগুলো নিয়েছিলাম, বা যাদের জন্য আমি 5 তারিখের আগেও হ্যারেস হয়েছি, আগস্টের 5 তারিখের আগেও কিন্তু আমি হ্যারেস হয়েছি, 10 দিন এলাকার বাইরে ছিলাম, আমি টাকা দিয়ে তারপর হচ্ছে এলাকায় ঢুকছি এই ছাত্র জনতার ওদেরকে খাওয়ানোর জন্যই তো, তাই তো। তো ওদের হেল্প তো আমার প্রাপ্য ছিল, বাট ওদের কোনো আমি হেল্প পাইনি। বাট এখানে আমার হেল্প করলো কে? একজন ব্যক্তি যার সাথে আমার কোনোভাবে কোনো সম্পৃক্ততা নাই, যার বাসা আমার এলাকার পাশে। আমার বাবা সেই সুবাদে গেছে যে কোনো হেল্প করতে পারে কিনা, ঠিক আছে। আপনি তো উনি এইভাবে রিয়্যাক্ট করছে, এইভাবে রেসপন্স করছে, ওনার রেসপন্সটা খুবই চমৎকার ছিল। স্টুডেন্ট লাইফ আপনারা নিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করছেন, সেই জায়গাতে এই যে একটা বাধা, মানুষের যে মানুষের যারা যে আপনার সাথে প্রতিষ্ঠান করেছে তাদের বিষয়ে কী বলবেন? আসলে ভাইয়া একটা জিনিস, এটা আমাদের সামাজিক একটা দায়বদ্ধতা ভাই, এটা আমাদের সামাজিক একটা সীমাবদ্ধতা। আমরা এনভায়রনমেন্টালি হচ্ছে এইভাবে বড় হয়েছি যে আমরা কারো ভালো দেখতে পারি না, ঠিক আছে। তো কে কী করছে না করছে এটা হচ্ছে আমি আল্লাহর উপর ছেড়ে দিছি। আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, সবচেয়ে বড় একটা ড্যামেজ হয়েছে আমার জীবন। অ্যাকচুয়ালি যাদের জন্য ধরেন মনে করেন যে আমি এই অ্যাটেম্পগুলো নিয়েছিলাম, বা যাদের জন্য আমি 5 তারিখের আগেও হ্যারেস হয়েছি, আগস্টের 5 তারিখের আগেও কিন্তু আমি হ্যারেস হয়েছি, 10 দিন এলাকার বাইরে ছিলাম, আমি টাকা দিয়ে তারপর হচ্ছে এলাকায় ঢুকছি এই ছাত্র জনতার ওদেরকে খাওয়ানোর জন্যই তো, তাই তো। তো ওদের হেল্প তো আমার প্রাপ্য ছিল, বাট ওদের কোনো আমি হেল্প পাইনি। বাট এখানে আমার হেল্প করলো কে? একজন ব্যক্তি যার সাথে আমার কোনোভাবে কোনো সম্পৃক্ততা নাই, যার বাসা আমার এলাকার পাশে। আমার বাবা সেই সুবাদে গেছে যে কোনো হেল্প করতে পারে কিনা, ঠিক আছে। আপনি তো উনি এইভাবে রিয়্যাক্ট করছে, এইভাবে রেসপন্স করছে, ওনার রেসপন্সটা খুবই চমৎকার ছিল। ইচ্ছা আছে ব্যবসা করার, এই ব্যবসাটা হচ্ছে আমার বাচ্চার মতো, এটা হচ্ছে আমি রাস্তা থেকে হাতে ধরে বড় করছি, ঠিক আছে। তো এটা আমি এত সহজে ছাইরা দিতেছি না। আমি আমার ডেডিকেশন নিয়ে আমি আমার বিজনেস করে যাব।